হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি দ্য ডিপ 2021 জিন, দ্বিতীয়জন হচ্ছে সিন, তৃতীয়জন হচ্ছে উইন, আর চতুর্থজন হচ্ছে পিচ। সো এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। Like a Hellcat. সো মুভি স্টার্ট হয় আর আমরা মুভি স্টার্টিংয়ে একজন ডক্টরকে দেখতে পাই যে টয়েসের উপর দাঁড়িয়ে আছে আর সে আত্মহত্যা করার চেষ্টা করছে। তো সেখান থেকে সে লাফ দিয়ে দেয় আর ফলে তার মৃত্যু হয়ে যায়। তো এরপর আমরা একটি ন্যারেশনের থ্রু এটা জানতে পারি যে একটি মানুষ খুব ভালো করে জানে যে তাদের দিনে মোট 8 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু কোনো মানুষ হয়তো বা এটা জানে না তারা কতদিন না ঘুমিয়ে জেগে থাকতে পারবে। তো এরপর আমরা প্রফেসর নিককে দেখতে পাই যে একটি মেডিকেল কলেজের স্টুডেন্টদের পড়া ছিল আর সে ইনসোনিয়া বিষয়ের উপর পড়া ছিল। ইনসোনিয়া হলো কোনো মানুষের ঘুম কম আসা বা কোনো মানুষের ঘুম না আসা। তো এরপর প্রফেসর নিক বলছিল যে কোনো মানুষ যখন অতিরিক্ত ডিপ্রেশন বা অতিরিক্ত স্ট্রেসের ভিতর থাকে তখন সে অনেকদিন পর্যন্ত ঘুমাতে পারে না, আর কোনো মানুষ যদি 1 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি না ঘুমায় তখন সে হ্যালুসিনেশন করতে থাকে আর এর ফলে তার কিছুই মনে থাকে না সে কি করছে। তো এরপর আমরা জিনকে দেখতে পাই যার সব কাজ তার ঘরের করতে হতো বিকজ তার বাবা মার অনেক আগেই ডেথ হয়ে যাওয়ার কারণে তার ছোট বোন জু আর তার দাদির সাথেই তাকে থাকতে হতো, আর তার দাদি অসুস্থ হওয়ার কারণে সে অনেক টেনশনে থাকতো। তো এর পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে বাহিরে কিছু কাজ করে তার ঘরের চাহিদা সব পূরণ করতে হতো। তো এমনই একদিন সে স্কুলে যাচ্ছিল আর তখন তার কাছে নোটিশ আসে যে সে এখনো তার বাসার লোন পে করেনি, আর যা দেখে সে খুব আপসেট হয়ে যায়। আর এত স্ট্রেসে থাকার কারণে সে ইনসোনিয়া নামের রোগটিতেও ভুগছিল। তো এর প্রফেসর নিক আর জিনকে দেখতে পাই যেখানে জিন বলছে ম্যাম আমি আমার কলেজ ছাড়তে চাই, আর যেখানে প্রফেসর নিক তাকে বোঝাতে থাকে যে এখানে খুব কষ্ট করে মেডিকেল কলেজে অ্যাডমিশন পাওয়া যায়, তুমি এটা ছাড়ার কথা বলছো জিন, তুমি যদি শুধু টাকার কারণে এটা ছাড়তে চাচ্ছ তাহলে ছেড়ো না, যদি তোমার টাকার এত প্রয়োজন হয়ে থাকে তাহলে স্কুলেতে একটি কাজ হয় সেটা তুমি করে নাও। কিন্তু জিন তা করতে চায় না, টাকা অনেক কম আর কাজ অনেক বেশি থাকার কারণে জিন সেটি করতে চায় না। তো ওর এমন অবস্থা দেখে প্রফেসর নিক একটি কার্ড বার করে দেয় জার্মানি ফার্মাসিউটিক্যাল কোম্পানির আর বলে এনারা কিছু এক্সপেরিমেন্টস করছে যার জন্য তাদের কিছু ভলেন্টিয়ারের প্রয়োজন, আর তুমি যদি চাও তাহলে তুমি এখানে যেতে পারো। আর যেই বলা সেই যাওয়ার পর তাকে একটি ভিডিও থ্রু এটা জানানো হয় এই এক্সপেরিমেন্টসের নাম ডিপ আর এর মাত্র 3টি লেভেল রয়েছে। আসলে আমাদের সায়েন্টিস্টরা এটা জানতে চায় যে একটি মানুষ কতদিন পর্যন্ত নিজেকে জাগিয়ে রাখতে পারে, আর তারপর সেখানে আসে হান্স হুইলার। তো সে এসে জিনকে কিছু প্রশ্ন করে আর তারপর তার মধ্যে একটি চিপ ঢুকিয়ে যায় যা আপনারা দেখতেই পাচ্ছেন। There is one thing you ওয়েল একটি মানুষের জেগে থাকার কারণ হচ্ছে ক্যারিটনিক, আর ডক্টর হান্সুইলার সেই ক্যারিটনিক জমা করতে চায় তার চিপে। আর এরপর ডক্টর হান্সুইলার জিনকে একটি ঘড়ি দেয় আর বলে যে এই ঘড়ি যখন 100% হয়ে যাবে তখন তুমি এটি আমার কাছে নিয়ে চলে আসবে, আর এটি 100% হতে প্রায় 2 দিন লাগতে পারে। এছাড়া তুমি যদি 1 মিনিটের বসে 1 সেকেন্ডে ঘুমাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তো এরপর হান্স হুইলার তাকে একটি পেপার দিয়ে বলে যে তুমি এখানে সাইন করো, আর জিন করেও দেয়। তো প্রথম লেভেল শুরু হয়ে যায় আর ডক্টর হান্সুই আবারও বলতে থাকে যে প্রথম লেভেলে তোমাকে প্রায় 45,000 রুপি দেওয়া হবে আর প্রথম লেভেল শুরু। তো আমরা জিনকে দেখি কিছু কাজ করতে তার বাসায়, আর তখন ক্যারিটনিক লেভেল 41% বেড়ে যায় আর সে বসেছিল তার দাদির সাথে। তখন তার বোন আসে অনেক দেরি করে আসার কারণে তার বোনকে জিন বকতে থাকে। আর যা শুনে জু জিনের মুখে মুখে তর্ক করতে থাকে। তো ভুলবশতই জিনের কাছ থেকে জুর ফোনটি ভেঙে যায়। তো দ্বিতীয় দিন আমরা জিনকে ক্যান্টিনে বসে থাকতে দেখি আর তখনই তার কাছে উইন চলে আসে, আর উইন এসেই তার ডিপ সম্পর্কে কথা বলতে থাকে বিকজ সেও তার ডিপ জয়েন করে ফেলেছিল। আর যা শুনে জিন তাকে বলতে থাকে যে আমাদের এই সম্পর্কে কথা বলতে মানা করা হয়েছে, কিন্তু উইন বলে যে আমরা একে অপরের সাথে এই সম্পর্কে কথা বলতেই পারি। তো এরপর একে একে সবাই চলে আসতে থাকে। সো প্রথমে যে আসে সে হচ্ছে সিন, আর সিন একজন ইনস্টা ফ্যাশন ব্লগার। সে এক কথায় সেলিব্রিটি কারণ তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। সে লাইভ স্ট্রিমিং করতে খুবই পছন্দ করে আর তার কোনো ইচ্ছেই থাকে না মেডিকেল কলেজে পড়ার, কিন্তু তার ফ্যামিলিতে সবাই ডক্টর হওয়ার কারণে তাকেও ফোর্সফুলি পড়তে হচ্ছে। তো এরপর যে আসে সে হচ্ছে পিচ, আর পিচের জীবনে একটি লক্ষ্য যা হচ্ছে গেম খেলা, আর যার কারণে সে অন্যদের সাথে বেশি একটা কথা বলতো না। সো তারা ডিসাইড করে এখন থেকে তারা ফ্রেন্ড, আর তারা কোনো মতে ঘুমায় না কারণ ঘুমায় তাদের মৃত্যু হয়ে যাবে। আর এভাবে তাদের কমপ্লিট হয়ে যায় প্রথম লেভেল, আর যা দেখে তারা সবাই চলে যায় ডক্টর হান্সুইলারের কাছে আর গিয়েই নিজেদের পেমেন্ট
নিয়ে নেয় আর টাকা পাওয়ার সাথে সাথে তারা নিজেদের প্রবলেম দূর করতে থাকে, যেমন পিচ তার জন্য নতুন গেম কিনে নেয়, জিন তার বাসার লোন চুকিয়ে দেয় আর তার পাশাপাশি তার বোনের জন্য একটি নতুন ফোনও বাই করে নেয়। তো এরপর আমরা সবাইকে বোলিং ক্লাবে দেখি, যেখানে জিন বলছে আমাদের যদি আবার ডক্টর হানসুলার ডাকে তাহলে তোমরা যাবে। তো যা শুনে কিছুক্ষণ ভাবার পর উইন উত্তর দেয় কেন না, অবশ্যই আমরা যাব, কারণ প্রথম লেভেলে যদি আমাদের এতগুলো টাকা দেওয়া হয়ে থাকে তাহলে পরের লেভেল তো আরও বেশি। কিন্তু জিনের টেনশন এটা ছিল যে প্রথম লেভেলে যদি তাদের 2-3 জাগতে হয় তাহলে পরের লেভেলে আরও বেশি জাগতে হবে। তো যাই হোক তার বাসায় চলে আসে আর এসেই তার বোনকে সে একটি ফোন গিফট করে। তো যা দেখে জুন তাকে জিজ্ঞেস করে যে তুমি এত টাকা কোথায় পাও, বিকজ তুমি কি কাজ করো, কিন্তু যা জিন উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু নতুন ফোন পেয়ে জু খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা উইনকে দেখতে পাই যার মার ডেথ হয়ে যাওয়ার কারণে সে তার বাবার সাথেই থাকতো। তো এরপর সবাই নেক্সট দিন চলে যায় ডক্টর হানসুলারের কাছে, যেখানে হানসুলার বলতে থাকে যে এবার আমাদের একটু বেশি ক্যারিটনিক চাই, তো তোমাদের মোট 5 দিন জাগতে হবে, কিন্তু টাকা দেওয়া হবে 1,23,000 টাকা। আর যা শুনে সবাই খুশি হয়ে যায়, হ্যাপিলি রাজিও হয়ে যায়। তো এরপর তারা সবাই বাসায় চলে আসে। এর 3 দিন পর আমরা পিচকে দেখতে পাই যে গেম খেলতে খেলতে ভুলবশত ঘুমিয়ে যায় আর তার ক্যারিটনিক লেভেল 0 হতে থাকে আর তখনই তার ভেঙে যায় আর বেঁচে যায় পিচ। তো এদিকে তার ক্যারিটনিক লেভেল ছিল মাত্র 32% আর উইনের ছিল মাত্র 44%, যেখানে উইন গেম খেলছিল তার কিন্তু তখন সে ঘুরে সেখানে পড়ে যায়। তো এদিকে জিনেরও কিছু এরকম অবস্থায় ছিল, তার মাত্র 23% ক্যারিটনিক লেভেল ছিল। তো সেখানে আবার জুন তার গিটার প্র্যাকটিস করছিল, যার জন্য জিন প্রচুর রেগে যায় তার উপরে। যা দেখে জুন বলতে থাকে যে কি হয়েছে তোমার, কেন কিছুদিন ধরে এরকম বিহেভ করছো, কিন্তু জিন কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু জু দেখে ফেলে জার্মানি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কার্ড। তো এরপর নেক্সট দিন জু তার ল্যাবে কাজ করছিল, তখন সেখানে মৃত মানুষের জায়গায় দেখতে পায় তার দাদিকে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর আমরা সবাইকে একসাথে দেখি যেখানে তারা ডিসকাস করছিল যে 4 দিন হয়ে গেছে তারপরও আমাদের ক্যারিটনিক লেভেল 100% হওয়া তো ছাড়াও বাড়ছেও না। তো ওইখানে শুধু পিচি ছিল যার ক্যারিটনিক লেভেল ছিল 72%। আর যা দেখে জিন বলতে থাকে তুমি ওয়ার্কআউট করো নাকি, আর যা শুনে পিচ বলে হ্যাঁ অবশ্যই। তো এরপরে জিন বুঝে যায় যে অবশ্যই এই ক্যারিটনিক লেভেল বাড়ার পিছনে ওয়ার্কআউট করার কোনো সম্পর্ক রয়েছে। তো উইন একটি আইডিয়া দেয়, যে আইডিয়া শুনে সবাই রাজিও হয়ে যায়, সেই আইডিয়া হচ্ছে পার্টি। তো তারা সেদিন রাত্রে পিচের বাসায় প্রচুর পার্টি করে, অনেক মজা করে। আর ঘুম যেন না আসে তার জন্য উইন একটি মকটেল বানায়, আর যে মকটেল সবাই না খেলেও জিন খেয়ে নেয়। আর যা খাওয়ার পর জিনের যে অবস্থা হয় তা তো দেখার মতো ছিল, সে পাগলের মতো ডান্স করতে থাকে আর এত লাফালাফি করার কারণে তাদের ক্যারিটনিক লেভেলও বাড়তে থাকে। এর কিছুক্ষণ পর সিন চলে যায় তার মেকআপ ঠিক করতে, আর কিছু আওয়াজ আসার কারণে পিছন থেকে সে সেই রুমে চলে যায় আর গিয়ে সে দেখতে পায় তার অসংখ্য ছবি দেয়ালে লাগানো আর তারই শুধু ভিডিও চলছে কম্পিউটারে। আর যা দেখে তার কিছু মনে পড়তে থাকে যে অবশ্যই তাকে কেউ ফলো করতো স্কুলে, আর সে অন্য কেউ না, সে হচ্ছে পিচ। আর যা বুঝতে পেরে সে খুব ভয় পেয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো যা দেখে জিন প্রচণ্ড রেগে যায় আর পিচকে উল্টোপাল্টো কথা শোনাতে থাকে। আর এদিকে সিনের ক্যারিটনিক লেভেল 0% হয়ে যেতে থাকে, আর যখনই তার পার্সেন্টেজ শেষ তখনই সে উঠে যায়। তো যা দেখে সবার জান আসে, আর এরপর হঠাৎ তাদের সবার ক্যারিটনিক লেভেল বেড়ে 100% হয়ে যায়। তো এরপর সবাই চলে যায় ডক্টর হানসুলারের কাছে, আর যে তারা বলতে থাকে যে আমরা এই কাজ আর করবো না। তো যা শুনে ডক্টর হানসুলার বলে এটা করা তোমাদের জন্য উচিত না, কারণ পরের লেভেলে তোমাদের আরও টাকা দেওয়া হবে, প্রায় 4 লাখ টাকার মতো। তো তারপরও তারা রাজি হয় না, কারণ কালকে রাতের ইনসিডেন্টের জন্য তারা প্রচুর ভয় পেয়ে গেছিলো। তো এরপর সবাই সেখান থেকে চলে আসে আর প্রতিদিনের মতো শান্তিতে ঘুমাতে থাকে। এরপর স্কুলে পিচ সিনের কাছে প্রচণ্ডভাবে মার চেতে থাকে, এসে বলতে থাকে আমি এগুলো জেনে বুঝে করিনি, কিন্তু সিন কালকে রাতে ইনসিডেন্টের জন্য অনেক ভয় পেয়ে যায় আর তাকে অনেক কিছু শুনিয়ে দেয় যে তুমি কেমন সাইকো একটা মানুষ, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তারপরে তুমি আমার সামনে কেন কথা বলছো, চলে যাও এখান থেকে। তো আমরা প্রফেসর নিক আর জিনকে দেখতে পাই, যেখানে প্রফেসর নিক তার রেজাল্ট দেখিয়ে বলছে জিনকে যে দেখো তোমার রেজাল্ট কত খারাপ হয়েছে, যদি এসব তোমার ওই কাজের জন্য হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো ছেড়ে দাও। আর যা শুনে জিন বলে আমি ছেড়ে দিয়েছি ম্যাম, কালই হলো আমি ছেড়ে দিয়েছি। নেক্সট সিনে আমরা উইন আর জিনকে দেখতে পাই, যেখানে উইন বলছে তুমি কি সন্ধ্যায় ফ্রি আছো জিন, তাহলে আমরা কনসার্ট দেখতে যেতে পারি একসাথে। কিন্তু উইন অন্য কাউকে ইনভাইট না করায় জিন বুঝে যায় যে সে তাকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলছে, তাই সে স্পষ্টভাবে মানা করে দেয়, কারণ সে তার বোন আর দাদির খেয়াল রাখতে চায়। সো নেক্সট ডে জিন স্কুলে একটি ডেড বডি দেখতে পাই, যেই ডেড বডির হাতে তার ডিপ এক্সপিরিয়েন্সের ঘড়ি ছিল আর তার ক্যারিটনিক লেভেল 0 হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। তো এর মানে স্টুডেন্টটি মারা গিয়ে
গিয়েছে তার ডিপ এক্সপিরিয়েন্সের ফলে। তো যাই হোক, চলে আসে জিন সেখান থেকে। তো এসে বাসায় দেখতে পায় যে তার দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তাকে হসপিটাল নিয়ে আসে জিন। তো সেখানে চলে আসে জু আর এসে জিনকে টাকা দেয় কিছু আর বলে যে তুমি দাদি চিকিৎসা করিয়ে নাও। আসলে জিনের কাছে টাকা ছিল না, আর জিন জিজ্ঞেস করতে থাকে যে তুমি এত টাকা কোথায় পেলে জু। আসলে জুও দ্য ডিপ এক্সপিরিয়েন্স জয়েন করে ফেলেছিল, আর যা জানতে পেরে জিন প্রচণ্ড রেগে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো জু, একজনের মৃত্যু হয়ে গেছে, তুমি কিভাবে এটা করতে পারো, আর আজই ছেড়ে দাও। কিন্তু জু সেখান থেকে রাগারাগি করে চলে যায়। তো এরপর আমরা উইনকে দেখতে পাই, যার মার ঘরের দরজা খোলা ছিল আর সেখানে কোনো জিনিসপত্র না দেখতে পেয়ে সে তার বাবার কাছে চলে যায়। প্রচন্ড রেগে যায়, আর সেই জন্য রেগে যায় যে কেন তার বাবা তার মার সব স্মৃতিগুলো ফালিয়ে দিল। তো এই কথা নিয়ে তাদের ভিতরে অনেক বেশি কথা কাটাকাটি হতে থাকে। তো এরপর আবার আমরা জিনকে দেখতে পাই, জিন তার বোনকে খুঁজতে এসেছিল কিন্তু তাকে ফোনও সে পায় না। তো চলে যায় সে ডক্টর হানসুলারের ল্যাবে, আর সেখানে গিয়ে নিজের বোনকেও দেখতে পায় সে। আর ডক্টর হানসুলারকে সে দমকাতে থাকে যে আপনি যদি এসব বন্ধ না করেন তাহলে আমি সব কিছু বলে দেবো পুলিশকে। আর যা শুনে ডক্টর হানসুলার বলতে থাকে মনে আছে তুমি একটি এগ্রিমেন্ট সাইন করেছিলে, তো তুমি যদি সবাইকে সব বলে দাও তাহলে তোমার জীবনে এসব ঘটবে, যা ঘটা একদম উচিত নয়। তুমি যদি তোমার বন্ধুদের সাথে আবার তার ডিপ এক্সপিরিয়েন্সের থার্ড লেভেল জয়েন করে ফেলো তাহলে আমি তোমার বোনকে ছেড়ে দেবো। তো শর্ত অনুযায়ী চলে যায় জিন নিজের বোনকে বাঁচানোর জন্য সবার সাথে কথা বলতে। আর যে সে বলতে থাকে যে আমাদের জন্য যদি দ্বিতীয় লেভেল পার করা এত কঠিন হয়ে থাকে আর জুতো কত ছোট, তার তো থার্ড লেভেল শুরু হয়ে গেছে, আর আমরা তো বড়, আমরা কিছু না কিছু অবশ্যই করে নেব, তো তোমরা কি আমার হেল্প করবে। আর যা শুনে উইন রাজি হয়ে গেলেও পিচ আর সিন রাজি হয় না, কারণ তারা সেদিনের অ্যাক্সিডেন্ট থেকে এখনও বের হতে পারেনি। তো যা দেখে জিন হতভম্ব হয়ে যায়, আর উইন বলতে থাকে যে সেদিন যদি সিন তোমাকে জিন না বাঁচাতো তাহলে আজকে জিনটা থাকতে না, বেঁচে থাকতে না। তো যা শুনে সিন চলে যায় সেখান থেকে, আর তার পিছনে পিছনে পিচও। সো পরের দিন জিন, জু আর উইন চলে যায় ডক্টর হানসুলারের কাছে, আর সেখানে আগে উপস্থিত ছিল সিন, আর পিছন থেকে চলে আসে পিচ। সে তারা বলতে থাকে যে সরি জিন তোমাকে এভাবে একা ছেড়ে চলে যাওয়ার জন্য। তো তারা ডক্টর হানসুলারের কাছ থেকে লেভেল নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিন প্রফেসর নিককে সব কিছু খুলে বলায় প্রফেসর নিক রিগ্রেট করতে থাকে, কারণ তার কথাতেই সবাই তার ডিপ এক্সপিরিয়েন্স জয়েন করেছিল। তো তার বাবা ল্যাব দিয়ে দেওয়ার পাশাপাশি অ্যালার্ট করার জন্য তাদের ইনজেকশন দিয়ে দেয় সবাইকে। তো স্বাভাবিকভাবে 5 দিন চলে যায়, আর আজকে ছিল 6 নম্বর দিন। এদিকে পিচ তার গেম খেলছিল, তখন সেই বুলেটের আঁচগুলো পিছনের একটি দরজা থেকে আসতে থাকে, যা দেখে পিচ তার ভিতরে চলে যায় আর গিয়ে টেরেসের উপর দাঁড়িয়ে পড়ে। আর সিন এটা হ্যালুসিনেশন করতে থাকে যে তার মুখে প্রচুর ব্রণ উঠছে, আর যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর অন্যদিকে উইন মনে করছে যে তার মা তাকে ডাকছে, আর অন্যদিকে জিনেরও কিছু এরকমই অবস্থা ছিল, সে মনে করছিল তার বোন মারা যাচ্ছে, আর তাই সে পাগলের মতো তার বোনকে ডাকতে থাকে। তো সবার অবস্থা এরকম খারাপ হচ্ছিল। এর মধ্যে জু আসে আর জিনকে হ্যালুসিনেশন থেকে বের করে, আর এদিকে সিন তার সামনে থাকা গ্লাসটি ভেঙে ফেলে, আর যার শব্দ শুনে সবাই হ্যালুসিনেশন থেকে বেরিয়ে আসে আর দেখতে থাকে কি হয়েছে সিনের। কিন্তু সিন প্রচুর রেগে যায় জিনের উপর যে তার জন্য তার মুখে এরকম ব্রণ উঠেছে। তো সে কারোর সাথেই ঠিক করে কথা বলছে না। উইন্সিকে বোঝাতে থাকে যে তোমার মুখে এরকম কিছুই হয়নি, আর জিনকে ডিপেন্ড করতে থাকে। আর যা শুনে পিচ বলে তুমি যা কিছু করো না কখনো তোমাকে জিন লাইক করবে না। আর যা শুনে উইন প্রচণ্ড রেগে যায়, আর এই কথা নিয়ে তাদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। তো প্রচুর মারামারি চলে, আর জিন তাদের থামানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। তাই সে চলে যায় প্রফেসর নিককে রাখতে, আর সেখানে গিয়ে সে লক্ষ্য করে অসংখ্য ক্যামেরা লাগানো আছে তাদের উপর নজর রাখার জন্য। আর সেখানে কিছু এভিডেন্স দেখে জিন বুঝে যায় এর পিছনে মাস্টারমাইন্ড অন্য কেউ নয়, প্রফেসর নিক। ডক্টর হানসুলারকে প্রফেসর নিকই হায়ার করেছিল, আর জিন যখন এসব কথা ভাবছিল তখনই চলে আসে প্রফেসর নিক, আর যাকে দেখে জিন খুব ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায়। তো নিজের ফ্রেন্ডদের কাছে এসে সবকিছু খুলে বলে জিন। তারা কোনোভাবেই পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, বিকজ অনেক আগে প্রফেসর নিক তাদের সিগন্যাল কানেকশন বন্ধ করে দিয়েছিল, আর তারা সেখানে ট্র্যাপ হয়ে গেছিল। আর এইসব দেখে সিন পর্যন্ত রেগে গিয়ে এখানে সব ক্যামেরাগুলো ডিস্ট্রয় করে দেয়। আর অন্যদিকে উইনের অবস্থা খুবই খারাপ হচ্ছিল, সে সেখানে ঘুমিয়ে পড়ে, আর 1 মিনিটের আগে না ওঠার কারণে তার সেখানে মৃত্যু হয়ে যায়। উইনের মৃত্যুর পর প্রফেসর নিক আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়, আর তার ভিতর থেকে চিপ বার করে রেখে দেয়। আর যখনই সে পিছনে ঘুরতে যায় তখন উইন তার উপরে অ্যাটাক করে দেয়, তখন সেখানে বাকি সবাই চলে আসে। তো জিন আমাদের তাদের প্ল্যান বলতে থাকে, যেহেতু তারা মেডিকেল স্টুডেন্ট ছিল তাই তারা মেডিসিন সিসির ইউজ করে উইনের ফেক মৃত্যু ঘটায়। এই মেডিসিনের কারণে উইনের হার্ট কিছুক্ষণের জন্য টেম্পারি থেমে গিয়েছিল। এরপর সবাই প্রফেসর নিককে বলতে থাকে যে আপনি কেন এরকম। তখন প্রফেসর নিক পর্দা সরিয়ে তার হাজবেন্ডকে দেখায় যে সাডেনলি কোমায় ছিল।
এর নাম জেট। আর আমরা মুভির স্টার্টিং এ যাকে ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে দেখেছিলাম সে এই ছিল। আর এ স্লিপনেসের উপর রিসার্চ করছিল, আর যার কারণে সে অনেক দিন ঘুমায় না, তাই সে হ্যালোসিনেশন করতে থাকে, আর যার ফলবশত সে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। জেটকে কোমা থেকে বের করার একটি উপায় ছিল, যা হচ্ছে ক্যারিটনিক। তাই প্রফেসর নিক ক্যারিটনিক জমা করার কাজে লেগে যায়। তো এসব শুনেও স্টুডেন্টরা অনেক বেশি রেগেছিল, বিকজ এসবে তাদের জান যেতে পারতো। কিন্তু প্রফেসর নিক বলতে থাকে, এই জন্যই আমি তোমাদের এখানে রেখেছি, কারণ তোমাদের যদি কোনো কিছু হয় আমি তোমাদের সাথে সাথে বাঁচিয়ে নিতে পারি। কিন্তু জিন এসব শোনার পরও পুলিশকে কল করতে যায়, আর তাই প্রফেসর নিক রেগে তাকে একটি বেহোশ হয়ে যাওয়ার ইনজেকশন দিয়ে যায়, আর জিন অজ্ঞান হয়ে যায়। তো তার ক্যারিটনিক লেভেল কম হতে থাকে, কিন্তু জিন আর উইন আপ্রাণ চেষ্টা করতে থাকে জিনকে ওঠানোর, কারণ জিন যদি 1 মিনিটের বেশি 1 সেকেন্ডও ঘুমায় তাহলে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আর অন্যদিকে সিন আর পিচ প্রফেসর নিককে থামানোর অনেক বেশি চেষ্টা করে, আর এই মারামারির মাঝখানে পিচকে মারার চেষ্টা করে প্রফেসর নিক, আর পিছন থেকে সিন প্রফেসর নিককে মেরে অজ্ঞান করে দেয়। আর এভাবে প্রফেসর নিকের কাছ থেকে বেঁচে যায় তারা। আর অন্যদিকে জিনের অবস্থা খুবই খারাপ হচ্ছিল, আর টাইম শেষ হয়ে গেছিল, কিন্তু উইন আর জু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর ফাইনালি জিনের জ্ঞান ফিরে আসে, আর তাদের কাউকেই এই লেভেলে টাকা দেওয়া হয় না, আর প্রফেসর নিককে ধরে নিয়ে যায় পুলিশ। সো তাদের মধ্যে থাকা চিপগুলো রিমুভ করে দেওয়া হয়, আর অ্যাটলাস উইনের বাবা তার মার সকল জিনিস আবার ফিরিয়ে নিয়ে আসে। আর সিন মেডিকেল ছেড়ে কমিউনিকেশন জয়েন করে নেয়, যা সে সবসময় করতে চাইতো। আর এখন জিন আর জুর মাঝখানে বন্ডিং অনেক বেশি ভালো হয়ে যায়, আর পিচ বুঝে যায় যে গেমিং ওয়ার্ল্ডের থেকে রিয়েল লাইফের বন্ধুরাই বেস্ট। অ্যান্ড গেস গাইস, এখানে আমাদের দ্য ডিপ 2021 মুভিটি এন্ড হয়ে যায়। So, আমাকে এত সুন্দর একটি মুভি এক্সপ্লেন করতে বলার জন্য মিস্টার রোহানকে অসংখ্য ধন্যবাদ। সো আমার এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যদি ভালো না লেগে থাকে আমার কোথায় ভুল ছিল অবশ্যই জানাবেন, আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী মুভি এক্সপ্লেন করার। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইউ